এটা হচ্ছে কোরিওপসিস। কোরিওপসিস তো খুব সুন্দর, হ্যাঁ, ছোট ছোট ফুলে ভরে যাবে। এই এরকম সাইজে ফুল হয়, হলুদ আর লালে ছিটে ছিটে, অপূর্ব। এই কোরিওপসিসের চারা কত দাম? কোরিওপসিস 5 টাকা করে। 5 টাকা করে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আজকে আপনাদের প্রিয় নার্সারি কিশলয় নার্সারি ঘুরে দেখব। গরমের ফুলের চারার সন্ধানে আমরা বিভিন্ন নার্সারি ঘুরে বেড়াচ্ছি, আর তার মধ্যে অত্যন্ত বিশ্বাসযোগ্য সুন্দর একটি নার্সারি বহুবার আমরা আপনাদের দেখিয়েছি, এবং যতবার দেখিয়েছি ততবারই আপনারা অত্যন্ত খুশি হয়েছেন এখান থেকে গাছ নিয়ে। আজকে অনেক অনেক গাছের সাথে আপনাদের পরিচয় হবে, তার সাথে সাথে এই মুহূর্তে গরমের ফুলের চারাগুলিকে আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, এই নার্সারিতে এলে আমরা প্রতিবার যে গাছটিকে দেখি, খুব সুন্দর একটি বোগেনভেলিয়ার ভ্যারাইটি। এটি হলো রয়্যাল ডাউফিন। দেখুন কত সুন্দর পাতা, আর তার মাঝে কি সুন্দর বড় বড় ব্রাক্ট নিয়ে ফুলগুলো আসতেই থাকে। কিছু পাতা একেবারে হলুদ হয়ে যায়, আর কিছু পাতার মধ্যে হলুদ এবং সবুজের স্ট্রাইপ থাকে। যেমন পাতার শোভা, ঠিক তেমন ফুলের শোভা। মাটিতে লাগানো আছে, দেখুন মাটিতে লাগানো গাছটি কীরকম শোভা সৃষ্টি করেছে। এই গাছটিকে আপনারা যেমন টবে করতে পারেন, ঠিক তেমনই এই গাছটিকে মাটিতে লাগালে এই রকম শোভা তৈরি করবে। আপনারা অনেকেই জানতে চান মাটিতে লাগানোর ভ্যারাইটি বা টবে লাগানোর ভ্যারাইটি। এক্ষেত্রে কিছু গাছ রয়েছে যেমন টবের মধ্যেও খুব ভালো করা যায়, আবার অসাধারণ মাটিতে করা যায়। অত্যন্ত ভালো বোগেনভেলিয়ার মধ্যে এই বোগেনভেলিয়াটিকে ফেলা যায়। আপনারা যদি এই নার্সারিতে আসেন, সব সময়ের জন্যেই এখানে এই গাছটি থেকে চারা তৈরি করে এনারা বিক্রি করেন। আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। কত উজ্জ্বল রঙের ফুল দেখুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই মাঝে মাঝে এরকম থার্মোকলের বক্স এসে পৌঁছায়, বা আমরা অতি সহজেই এই থার্মোকলের বক্সগুলি সংগ্রহ করতে পারি। সেই থার্মোকলের বক্সগুলিকে পাত্র হিসাবে ব্যবহার করা হয়েছে করে উইন্টার সিজন ফ্লাওয়ার সিনেরারিয়া লাগিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটি অনেকটাই ছায়া ছায়া, আর ছায়া ছায়ার মধ্যে খুব ভালো হয় সিনেরারিয়া এবং খুব ভালো হয় ইমপেসেন্স। দুটি ভ্যারাইটিকে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর দেখুন কি সুন্দর ঘন সবুজ পাতার উপরে ফুলগুলো ফুটতেই থাকছে। গরম পড়ে যাবে, তবুও এই গাছগুলি থেকে ফুল ফুটতেই থাকবে। এখানে ইমপেসেন্স গাছের কাটিংয়ের চারা পাওয়া যায়। এনারা সারা বছর ইমপেসেন্সকে বাঁচিয়ে রাখেন, এবং শীতের শুরুতে যারা অতি তাড়াতাড়ি উইন্টার সিজন ফ্লাওয়ার ইমপেসেন্সকে করতে চান, তারা এই কিশলয় নার্সারি থেকে কাটিংয়ের ইমপেসেন্স চারাগুলো সংগ্রহ করে নেবেন। বীজের চারাগুলো ওঠার অনেক আগেই এই ইমপেসেন্সের কাটিংগুলো এখানে পাওয়া যায়। নার্সারিতে ঢুকেই আমরা পেয়ে গেছি এই দুটি বন্ধুকে। দেখুন একেবারে শুরুতেই মৈত্রীর হাত বাড়িয়ে দিয়েছে, লেজ নাড়াচ্ছে। দুটি পাপ্পিজ এখানে রয়েছে, কি সুন্দর। যেমন আমাদের প্রিয় নার্সারি কিশলয় নার্সারি, ঠিক তেমন আমাদের সকলের প্রিয় আহিত। আমরা পেয়ে গেছি আহিতকে। নমস্কার আহিত। আহিত, এই মুহূর্তে প্রথমেই বলো যে এই বোগেনভেলিয়ার গাছটার যে আমরা দেখালাম, হ্যাঁ, রয়্যাল ডাউফিন, এর চারা কি রেডি আছে? এই মুহূর্তে রেডি নেই, যা ছিল আউট অফ স্টক হয়েছে। আবার 20 তারিখের পরে পাওয়া যাবে, মানে 21 তারিখে আপনি পেয়ে যাবেন রয়্যাল ডাউফিন। 21 তারিখ থেকে এই মাসের 21 তারিখের পরে মধ্যে সারা বছরই এই গাছটা থেকে চারা হ্যাঁ চারা করা হয়। এবার এই একটা গাছের যা চারা হয় সব জোগান হয় না, কিছু বাইরে থেকেও আমাদের করতে হয়,
তবে বেশিরভাগ চারা ডলফিনকে আবার কিনে আনতে হয়। হ্যাঁ, কিছু এগুলো আমি মাদার দিয়েছি অন্য কাউকে, তার ওখান থেকে চারা করে তারপর আনতে হয়। এবার কিছু গাছের যেমন বেশিরভাগটা আমার এই গাছ থেকেই হয়। আর রয়্যাল ডলফিন কখনো উল্টো পাল্টা হওয়ার চান্স নেই, কারণ পাতাটাই আলাদা। না, ওর পাতাটাই আলাদা। আবার সকলেই চিনতে পারবে। গরমের সময় খুব যখন গরম পড়ে যায়, এখন তো তাও সাদা পাতাটা দেখছেন, এরপরে যখন গরম পড়বে পুরো সবুজ হয়ে যাবে পাতাটা, আবার নর্মাল বগনভেলিয়ার মতন হয়ে যায়, পাল্টে যায়, পুরো পাল্টে যায়। তাই উইন্টার সিজন ফ্লাওয়ারের যেরকম বিপুল চাহিদা থাকে, হ্যাঁ, গরমের ফুলের অত চাহিদা না হলে অনেক মানুষ লাগায়। এখন নতুন করে দেখছি গত 2 বছর ধরে বা এই বছরে বলুন, গরমের ফুলে একটা আলাদা রকম চাহিদা তৈরি হয়েছে, বা মানুষ সহজে করতে পারছে, যেহেতু গাইডেন্সটা মোটামুটি শিখছে, দেখছে, দেখতে ভালো লাগে। গরমের ফুল যেমন সূর্যমুখী, জিনিয়ার বেশ কিছু ভ্যারাইটি, যেমন এই বছরই আমাদের জিনিয়ার প্রায় আছে 4টে ভ্যারাইটি। তোমার এখানে লিস্টটা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, যেমন জিনিয়া দেখুন 4টে ভ্যারাইটি। ড্রিমল্যান্ড যেটা বেঁটে গাছ হয়, গরমের ফুলেরও 17 রকমের ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, তাহলে একটু আমাদের রেটগুলো এখানে লেখাই রয়েছে। এই যে 1 ইঞ্চি পটের রেট আর 2 ইঞ্চি পটের রেট এটা করা আছে। তাহলে দোপাটি, কসমস, কোচিয়া, ভিঙ্কা প্যাসিফিকা, পর্টুলাকা, জিনিয়ার অনেকগুলো ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, সূর্যমুখীরও কয়েকটা ভ্যারাইটি, কোরিঅপসিস, গমফ্রেনা, মর্নিং গ্লোরি, রুটবেকিয়া আর গাঁদা, টোটো, রাস্টিক মিক্স, রুটবেকিয়া আর গরমে যেটা হবে। হ্যাঁ, মোটামুটি দাম সবই ওই এভারেজ 4 টাকা থেকে শুরু করে হাইয়েস্ট 12 টাকা পর্যন্ত। জিনিয়ার ড্রিমল্যান্ডটা হচ্ছে 12 টাকা, একটাই শুধু দাম বেশি। হ্যাঁ, জিনিয়ার ড্রিমল্যান্ড যেটা বেঁটে গাছে বড় ফুল হয়, হাইব্রিড ভ্যারাইটি, ওই ভ্যারাইটিটা যেটা আমরা শীতকালেও করি, বেশ বড় ফুল। খুব ভালো। চলো চারাগুলো একটু দেখিয়ে দাও। তোমাদের শীতকালীন চারাগুলোও দেখি, যখনই তোমরা কোনো চারা করো খুব প্রাণবন্ত থাকে। হ্যাঁ, এখানেও দেখছি এত সুন্দর প্রাণবন্ত চারা। এই মাটিটাই হচ্ছে মেন। আর আমরা রাসায়নিক দিয়ে কিছু করি না। রাসায়নিক দিয়ে করলে কি হয়, প্রথমে খুব ভালো বেড়ে ওঠে, তারপরে কিন্তু দুম করে বসে যায়। এই যে রোদ্দুর আপনি দেখুন, কিন্তু ভালো যে রোদ্দুরটা পড়ছে আর কি, এটা জাস্ট একটা প্লাস্টিকের শেড, গ্রিন শেডটা কিন্তু ওই দিকটাই নেই, মানে পুরো রোদ্দুরটা পড়ছে, তা সত্ত্বেও এই ছোটো চারাগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, একদম দাঁড়িয়ে আছে এবং শক্তপোক্ত একদম। কিন্তু এত ছোট, যদি রাসায়নিক দিয়ে করা হয় তো এই ছোট চারাই ঢলে পড়ে। আমরা প্রথমে এটা দেখছি, এটা হচ্ছে জিনিয়া যে বেনারিস ভ্যারাইটি। বেনারি, এইটা হচ্ছে প্রফিউশন জিনিয়া প্রফিউশন। এইদিকে আছে জিনিটা এটাও আছে, এটা নাবি রাখা হবে এখানে। এইটা যে গরমের কসমস, যেটা কোনটা কিরকম ফুল হবে একটু বলো, এটার ফুলটা কিরকম হবে, গাছের হাইট কিরকম হবে? জিনিয়া বেনারিস যেটা একটু বড় হাইটের হয়, মানে ধরুন প্রায় 2.5-3 ফুট মতন বড় ফুল হবে। প্রফিউশনটা বেঁটে গাছ হয়, মাঝারি সাইজের ফুল হয়। জিনিটা একদমই ছোট গাছ হয়, মোটামুটি খুব বেশি হলে 1.5। কোনটা? এইটা 1.5 ফুটের মধ্যে হবে, এবং ছোট ছোট ফুল, মিনি একদম। এর অনেক চারা রেডি আছে না? হ্যাঁ, এর অনেক চারা আছে। আচ্ছা, ওখান থেকে একটু দেখাই, বলো। ছোট ছোট ফুল হবে, জিনিটাই এটা মিনি ফুল, কিন্তু গাছ ভর্তি পুরো ফুল, এবং প্রত্যেকটা ফুলই থোকা। এটা হচ্ছে কসমস, যেটা কসমস লেডিবার্ডটা গরমের যেটা করা হয়, থোকা ফুল, ভালো ফুল হয়। হ্যাঁ, গরমের জন্য খুব ভালো ফুল, আর খুব কষ্ট সহিষ্ণু। হ্যাঁ, অনেক দিন থাকে। আর এগুলো তো সূর্যমুখী ডবল টল, যেটা বড় গাছ হয়, যেটা অনেক বড় ফুল হবে। হ্যাঁ, সূর্যমুখী বড় গাছ এবং ডবল টল লম্বা গাছ, বড় ফুল। আর এখানে এটা হচ্ছে ভিঙ্কা, মানে হচ্ছে নয়নতারা, যেটা হাইব্রিড নয়নতারা, বিভিন্ন কালারিং। যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, তো এখনও সেরকমভাবে নয়নতারা গাছগুলো বেড়ে উঠছেনি। এটা হচ্ছে আপনার কোরিঅপসিস ফুলটা খুব সুন্দর হয়, কিছুটা ওই রুটবেকিয়া প্যাটার্নের ফুল অনেক ফুল হয়। এগুলো দোপাটির চারা। আর এই জিনিয়াটা কি বলছো? এটা জিন্নিটা। এটা কত দাম? জিনিটা 10 টাকা করে। এটাই একটু দাম বেশি। ড্রিমল্যান্ডটা 12 টাকা। ড্রিমল্যান্ড আছে? ড্রিমল্যান্ড অল্প কিছু আছে এখন, আবার পটিং হবে। ড্রিমল্যান্ড এখন শেষ হয়েছে। এইটা 6 নম্বরটা ছিল ড্রিমল্যান্ড। এটাই ড্রিমল্যান্ড। আর এটা আছে গমফ্রেনা পার্পেল। একটাই কালার হবে। হ্যাঁ, গমফ্রেনা পার্পেলটাই হয়। আমরা পার্পেলটাই করি, যেহেতু সাদা হয়, একটা হালকা পিঙ্ক টাইপের কালার হয়, যেহেতু সাদাটা ভালো লাগে না অতটা, ওই জন্য সাদাটা করা হয় না। আর এটা কি ভ্যারাইটি? এটা সূর্যমুখী টেডি বিয়ার। ও, বেটে গাছ, যেটা বেটে গাছ, ছোট ফুল, এই বড় ফুল। হ্যাঁ, ছোট গাছ বড় ফুল। এইটা হচ্ছে কোচিয়া কিরকম দাম? কোচিয়া 4 টাকা করে। আর রুটবেকি আজকে পটিং হবে। কি সুন্দর চারা উঠেছে। শীতকালীন যে ফুলগুলোর চারা ওঠে, ঠিক সেরকমই গরমের ফুলগুলো চারা উঠিয়েছো।
মানে চারা ওঠানোর ক্ষেত্রে তোমাদের একটা আলাদা মাস্টারই রয়েছে। আর বাবা মোটামুটি এইদিকে যেরকমভাবে যত্ন করে বাবার থেকে শেখার মতন। আমরা বিভিন্ন নার্সারি ঘুরি, যত্নের উপর একদম। এই চারার সৌন্দর্যটা মাটি করা তোমাদের নার্সারিতে এসে দেখতে পারি। চারার সৌন্দর্য এত প্রাণবন্ত, খুশিতে রয়েছে গাছগুলো। এটা হচ্ছে কোরিওপসিস। কোরিওপসিস তো খুব সুন্দর, হ্যাঁ, ছোট ছোট ফুলে ভরে যাবে। এরকম সাইজের ফুল হয়, হলুদ আর লালে ছিটে ছিটে, অপূর্ব। এই কোরিওপসিসের চারা কত দাম? কোরিওপসিস 5 টাকা করে। 5 টাকা করে। এই টবেও করা যেতে পারে? হ্যাঁ, টবেও খুব ভালো হয়। যারা মাটিতে বেড করে গাছ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। আর এগুলো কি পটুলাকা? এগুলো 9 o'clock-এর চারা নতুন বেরিয়েছে। আবার ওইদিকে আছে পট করা চারাও আছে। 9 o'clock পটুলেকা যেটা। আর দোপাটি কত করে দাম? দোপাটি 4 টাকা করে। এটা কি দোপাটি? ডবল ভ্যারাইটি, ডবল ফুল হবে। হ্যাঁ, ডবল ফুল যেটা। আচ্ছা, তুমি আমাদের বলো, এই যতগুলো আমরা চারা দেখালাম সবই বিদেশি বীজের থেকে করা? না, সব কিছু যেমন দোপাটিটা বিদেশি বীজ নয়। জিনিয়ার যে কটা ভ্যারাইটি আছে সব বিদেশি বীজ। সানফ্লাওয়ার বেশিরভাগটাই। সানফ্লাওয়ারে যেহেতু এখন রেস্ট্রিক্টেড এসছে, তো সানফ্লাওয়ার সব কটা বিদেশি বীজ আসছে না। কিছু কিছু যেমন কোরিওপসিস বিদেশি বীজ, কসমস বিদেশি বীজ, ভিনকা বিদেশি বীজ, কোচিয়া ঝাউ বিদেশি বীজ, এগুলো সবই বেশিরভাগটাই হচ্ছে কপি সিড নয়। কপি সিড নয় না। তো ওই বিদেশি বীজের মধ্যে কোন কোম্পানি তোমরা বেশি ইউজ করছো এবারে গরমে? প্যান আমেরিকা আছে যেমন ভিনকার ক্ষেত্রে আছে, কিছু দেখে দেখে এগুলো করতে হবে প্রত্যেকটা বীজের যেতেই। মানে সব F1 সিড আছে যেগুলো ভালো, আর যেগুলো আমাদের এই অঞ্চলে ভালো হয় সেগুলো করে। দোপাটিটা যেমন F1 সিড খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না। যতবারই করা হচ্ছে F1 সিড সিঙ্গেল ফুল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সেহেতু দেখা যাচ্ছে আমাদের লোকাল বীজের ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট হচ্ছে, থোকা ফুল হচ্ছে। তো দোপাটির ক্ষেত্রে সেহেতু F1টা আমরা করি না। কারণ দোপাটির আগে 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 একটা ভালো ভ্যারাইটি পাওয়া যেত, বাবার মুখ থেকে শুনেছি যে, বা দেখেওছি, ওই ইমপেশেন্স ক্যারাম বল বলে, সেটা তো আর আসে না আমাদের এখানে, বীজটাই পাওয়া যায় না। বেগোনিয়ার শীতে তোমরা বীজ ফেলেছিলে? হ্যাঁ, বেগোনিয়ার এগুলো শীতকালে বীজ ফেলা হয়েছিল। এটা সারা বছর বাঁচিয়ে রাখা যায়। হ্যাঁ, গাছ তো খুব ভালো থাকে সারা বছর। গরমকালে গ্রোথটা ভালো হয়, শীতকালে খুব যখন শীত থাকে তখন গাছের গ্রোথটা খুব ভালো হয় না। এটা ফ্লাওয়ারিং বেগোনিয়া। হ্যাঁ হ্যাঁ, ফুলেরও খুব শোভা, খুব সুন্দর হয়। অনেকগুলো কালার এখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম ভালো হয়। ছোট ছোট পটের গাছগুলো কিরকম দাম? এগুলো 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। এইটা এরকম যেগুলো আছে। আর এই ক্র্যাসুলা কিরকম দাম? অনেক মানুষ ক্র্যাসুলা কিনতে চায়। আসলে এগুলো 80 টাকা করে। এরকম সব আছে, শক্তপোক্ত গাছ। এটাকে কি বলা হয় যে খুব ক্র্যাসুলা, এগুলো বলে লাকি 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 প্ল্যান্ট। তাই এই মুহূর্তে পদ্ম গাছ লাগানোর সময়, হ্যাঁ, পদ্মের এই সময়টা সঠিক সময় একদম। খুব গরম পড়ে গেলে কি হয় আর কি, ওভারহিট হয়ে যায়, পদ্মের পাতাটা খুব বড় হয়ে বেড়ে উঠতে যায় না। এই সময় লাগালে পদ্মের পাতাটাও বেড়ে ওঠে, তারপরে সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ে না জলে, তো সেই ওভারহিটিংয়ের ব্যাপারটা থাকে না। এই সময়টা হলে সঠিক সময়, এই সময় লাগিয়ে ফেললে সঠিক সময় ফুলটাও পাওয়া যাবে। আর তোমার এখানে টিউবারগুলো সব আলাদা করা আছে? একদম, প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে করাই আছে। এই গায়ের মধ্যে লিখে রেখেছো। এবার কিছু কিছু হয়তো এখন উঠেছে, যেমন এটার টিউবারটাও হোয়াইট পিওনি। হোয়াইট পিওনি। তারপরে এখানে এদিকে যে টিউবারগুলো আছে রেড পিওনি আছে, তারপর অখিলার কিছু ভ্যারাইটি আছে। এটা D9। এগুলো কিরকম দাম? যেমন হোয়াইট পিওনির দাম শুরু হচ্ছে 200 টাকা, D9 শুরু হচ্ছে 150 টাকা দিয়ে। তারপরে আপনার যেগুলো এমরি পিওনি আছে 150 টাকা দাম। তারপরে রেড পিওনি যেটা আছে 200 টাকা দাম। আমাদের লিস্ট আছে, একটা লিস্ট আমি দেখিয়ে দেবো তাহলে। লিস্ট অনুযায়ী এবং রেট করা আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা টিউবারই হেলদি টিউবার, খুব হেলদি টিউবার। শক্তপোক্ত টিউবার, পাতাও বেরিয়ে গেছে, খুব সুন্দর টিউবার। মরবার কোনো সম্ভাবনা নেই, রানার নাই। না না। তো এই টিউবারগুলোর কতগুলো ভ্যারাইটি তুমি রাখো? টিউবার এখন মোটামুটি 27 রকম ভ্যারাইটি আছে। 27? প্রচুর ভ্যারাইটি। প্রচুর ভ্যারাইটি, এখন কিছু কিছু হয়তো শেষ হয়েছে। আর এখানে যেহেতু পাতাও বেরিয়ে গেছে, টিউবারটা পচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওয়েদারও ভালো, ওয়েদার খুব ভালো। এটা যেমন দেখুন একটা টিউবারে কুড়ি চলে এসছে। এটা ইয়েলো পডর পিঙ্ক অবস্থাতে কুড়ি এসে গেছে। ইয়েলো আছে, ইয়েলো পডর পিঙ্ক, ইয়েলো পডর পিঙ্ক, YPP। এটা হচ্ছে এমরি পিওনি। এটা এমরি পিওনি। এটা হচ্ছে বুচা। বুচা তো খুব ভালো। বুচা প্রায় শেষের দিকেও একটা টিউবারই আছে। বন্ধুরা,
আহিতের বাবা কালামদা নিজে একেবারে মাটির সাথে মিশে সারাক্ষণ বাগানের কাজ করতে থাকেন। মূলত কালামদার অবদানেই এই নার্সারিটি এত সুন্দর হয়ে থাকে। হাতে কলমে করার বিরাট অভিজ্ঞতা কালামদার। কালামদা, সব জারবেরা গাছগুলো ঠিক করছেন? হ্যাঁ। এই আহিত, এই জারবেরাগুলো কীরকম দাম? জারবেরা এই ভ্যারাইটিগুলো হচ্ছে 130 টাকা। এখানে দু রকম ভ্যারাইটি আছে, যেটা বেটে স্টিকের দেখছেন এটা বলে প্যাটিও ভ্যারাইটি, আর এটা হচ্ছে নর্মাল যে কাঠ ফ্লাওয়ার যেটা হয় টিস্যু কালচারের গাছ। অবশ্যই আমাদের গোড়া ভাঙা গাছ কিন্তু নয়, বিভিন্ন রকম গাছ পাওয়া যায়। এটা হচ্ছে একদম অরিজিনাল টিস্যু কালচারের গাছ, যেটা প্রচুর ফ্লাওয়ারিং হবে এবং স্টিকগুলো বেশ বড় হবে। এখানে তার মধ্যে দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে লম্বা স্টিকের, এটা কাঠ ফ্লাওয়ার ভ্যারাইটি, একটা হচ্ছে বেটে স্টিকের। বেটে বলতে একদম ড্রাফট নয়, সেমি মিডিয়াম। এটা হচ্ছে প্যাটিও ভ্যারাইটি। কীরকম দাম কোন ভ্যারাইটি? দুটো ভ্যারাইটি একই দাম, 130 টাকা। আর একটা জারবেরা আছে যেটা দেশি ভ্যারাইটি বলা হয়, যেটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি, ওটা আছে 50 টাকা। ওটাও ভালো, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল। ওটা হচ্ছে আরো হার্ডি ভ্যারাইটি, আরো হার্ডি। ওটা যারা মাটিতে গাছ লাগাতে চায় বা বেড করতে যায় তাদের জন্য ওই ভ্যারাইটিটা খুব ভালো। এগুলো আছে আমেরিকান জবা, আমেরিকান জবা, আমেরিকান ভ্যারাইটি। ফুলগুলোর ছবিও ছবি দেওয়া আছে, স্টিকার করা। যা ছবি দেওয়া আছে তাই হবে? হ্যাঁ, এগুলো তাই হবে, একদম এটুকু করা আছে। আমেরিকান জবা এগুলো হচ্ছে 120 টাকা। আর তাইওয়ান কিছু ভ্যারাইটি আছে, তাইওয়ান ভ্যারাইটিগুলো হচ্ছে 250 টাকা। তাইওয়ানগুলো হচ্ছে এইগুলো দেখিয়ে দিচ্ছি, তাইওয়ান ভ্যারাইটি। যেমন এগুলো কিছু ছবি লাগানো আছে, আর কিছু কিছু ক্ষেত্রে ওই আইডি লাগানো আছে, আইডি দিয়ে সার্চ করলে চলে আসে। যেমন ওয়াইন রাজার ড্রাগন, এটা খুব ভালো ফুল হয়, থোকা ফুল, খুব সুন্দর ফুলটা হয়। এবং গাছগুলোর সাধারণত এরকম ভালো, এত বড় তাইওয়ান জবা, এত চকচকে গাছ, এটা এই ভ্যারাইটিটা কি সুন্দর ফুল, যেটা দেখছি সেটাই হবে। হ্যাঁ, এইগুলোর দাম কিরকম? তাইওয়ান ভ্যারাইটি যেগুলো আছে 250 টাকা দাম। 250 টাকা করে। এটা হচ্ছে খুব ভালো ফুল হয়, কোরাল সি, কোরাল সি খুব ভালো ফুল হয়। তাইওয়ানগুলো 250 টাকা করে, যে কোনো ভ্যারাইটি নেওয়া হবে 250 টাকা। ভ্যারাইটি 250 টাকা। কতগুলো ভ্যারাইটি আছে? শিবা ছিল, তাইওয়ানে খুব বেশি ভ্যারাইটি ছিল না, 13 থেকে 14টা ভ্যারাইটি ছিল। শিবাও রয়েছে? শিবা ছিল, এই মুহূর্তে নেই, ওই জন্য বললাম 13 থেকে 14টা ভ্যারাইটি ছিল, কারণ প্রায় শেষের দিকে, এখন শেষের দিকে। আর এইদিকের ভ্যারাইটিগুলো কিরকম দাম? ওগুলো 120 টাকা। ওখানে মোটামুটি 9টা থেকে 10টা ভ্যারাইটি ছিল। এগুলো তো বেশ সস্তা, 120 টাকা করে। হ্যাঁ, এগুলো ফুলগুলো বেশ বড় হয়, কালার কম্বিনেশন যেমন তাইওয়ানের ভালো, এগুলো ফুলের সাইজগুলো খুব ভালো হয়। এই জবাগুলো? এটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি। এখানে আপনার আছে সাদা থোকা, হলুদ থোকা, এগুলো 50 টাকা করে। একদম প্রপার যেই ড্যাফোডিল যে জবাটা বলে, ওই জবা, থোকা জবাগুলো। থোকা জবা। আর এই পাশের এই জবাগুলো? এগুলো হচ্ছে ওই আমেরিকান ভ্যারাইটি, আমেরিকান বিউটি। পুনে থেকে যে ভ্যারাইটিটা আছে না, ওই ভ্যারাইটিটা, এটাকে আমেরিকান বিউটি বলে। এগুলো কত করে? আমেরিকান বিউটি এগুলো এখনো রেডি হয়নি, রেডি হলে মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যেই থাকবে। আর ব্যাঙ্গালোর ভ্যারাইটিটা? ব্যাঙ্গালোর ভ্যারাইটি ওটা 50 টাকা। আর পুনে যেটা ডোয়ার্ফ ভ্যারাইটি সেটাও দেখাচ্ছি, ওগুলো 40 টাকা করে আমরা বিক্রি করছি। পিছনের এই গাছগুলো কি ভ্যারাইটি? এগুলো অস্ট্রেলিয়ান, এটা কাটিংয়ের অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান তো সাধারণত আমরা গ্রাফটিংয়ে দেখি, এগুলো কাটিং করা গাছ আর কি, ডাল কেটে করা হচ্ছে আর কি, যেরকমভাবে পুনে করা হয়। কীরকম দাম হয় এগুলোর? 100 টাকা করে রেডি গাছ। আর যদি ছোটো গাছ নেওয়া হয় সেগুলো 40-50 টাকা। এগুলো যেহেতু বড় প্যাকেট দেখছেন, 8 ইঞ্চি প্যাকেটে করা আছে, এগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। জবার আরেকটা ভ্যারাইটি আছে? জবার একটা পুনে ডোয়ার্ফ আছে, এটা হচ্ছে পুনে ডোয়ার্ফ। পুনে ডোয়ার্ফ, এগুলো কীরকম দাম? পুনে ডোয়ার্ফ এগুলো 40 টাকা করে। খুব প্রাণবন্ত গাছ। পুনে ডোয়ার্ফ এগুলো চেঞ্জ হবে, প্রত্যেকটা গাছে কুঁড়ি এসছে, ফুল হবে এবার। চেঞ্জ হলে কি একটু দাম বাড়বে? 10 টাকা হয়তো বাড়ে। 10 টাকা বাড়ে। 10 টাকা থেকে 20। এগুলো হচ্ছে আপনার লক্ষ্মী জবা, যেটা পুরোটাই লক্ষ্মী জবা। লক্ষ্মী জবাগুলো কত? 40 টাকা সব। একটু তুলে দেখাবো? দেখো কত কুড়ি চলে এসছে এইটুকু গাছে। তোমাদের এই নার্সারিটা কমপ্লিট নার্সারি, ফল আছে, মোটামুটি পার্মানেন্ট প্ল্যান্ট সবকিছু করো? হ্যাঁ, ইনডোর থেকে শুরু করে এবং গরমকালে সবই তোমরা রাখো? হ্যাঁ, না সব ওষুধ কিন্তু রাখি না। রাসায়নিক যেগুলো কীটনাশক বলতে ক্ষেত্রে ওগুলো কিন্তু রাখা হয় না, কারণ ওটা তোমাদের পারমিশন নিষেধ থাকে, সেগুলোর উপর আমরা ওগুলো বন্ধ করছি। যেমন রাসায়নিক সার সেরকম কিছু রাখি না, জৈব সারের উপরে জোর দিই, ওগুলোই চেষ্টা করা হয়। আর ফল ফুল যেটা বললেন সব রকম গাছের ক্ষেত্রে ওগুলো করা হয়। পটগুলো রাখো বিভিন্ন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা ফলের সেকশনটা দেখছি। ফলের সেকশন বলতে এখানে শুধুমাত্র এখানে দেখছেন পাতি লেবু, ওই লাইনটাই। এটা হচ্ছে L49 পেয়ারা। এছাড়াও পেয়ারার বিভিন্ন রকম ভ্যারাইটি, যেমন তাইওয়ান আছে, ভিয়েনার আছে, তারপরে এখন এসছে গোল্ডেন 8, হোয়াইট ডায়মন্ড, সবগুলোই আছে। আর দাম হয় পেয়ারার জাতগুলো? পেয়ারা এটা যেমন 70 টাকা দাম,
এবার ভিএনআর টেনারগুলো যেমন 80, 100 এরম থেকে শুরু হয়। গোল্ডেন এটা আছে 150 টাকা। হোয়াইট ডায়মন্ডের একটু দাম বেশি, 180 টাকা। এরকমভাবে বিভিন্ন রকম দামের আছে। যেমন মালটার আবার অনেক ভ্যারাইটি আছে। এখন তো বাড়িওয়ান মালটা সম্বন্ধে সবাই জানো। বাড়িওয়ান মালটা ছাড়াও আছে ভিয়েতনামি মালটা, তারপরে পাকিস্তানি মালটা, মিশরীয় মালটা, কমলা লেবুরও বেশ কিছু ভ্যারাইটি, যেগুলো দেখাবো। যেমন কাড়া কাড়া আছে, ভ্যালেন্সিয়া আছে, দার্জিলিং আছে, তারপর রামলগন আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে, ওগুলো সব দেখিয়ে দিচ্ছি আমি। আর এই পাতিলেবুটা কীরকম দাম? এগুলো 80 টাকা করে। এগুলো 12 মাসি, যেটা আপনার ওই কলকাতা পাতি। কলকাতার পাতি। এখানে এত সুন্দর ফুল হয়েছে হলিহকে, এবার মাটিতে লাগিয়ে দিয়েছিলে। এগুলো সিঙ্গেল ভ্যারাইটি? হ্যাঁ, এটা সিঙ্গেল ভ্যারাইটি, যেটা লম্বা হয় একদম। কত লম্বা হয়েছে? প্রায় 12-14 ফুট। হ্যাঁ, এই বীজগুলো তোমরা শীতকালে চারা হিসেবে বিক্রি করেছো? হ্যাঁ, এই বীজটা এবার যেগুলো কালার ছিল, এবার আমরা কালার দেখার জন্য এগুলো রাখিয়েছিলাম। ওইদিকে হয়তো কিছু কালার বেরিয়েছিল, যেহেতু বড় বড় গাছ থেকে শেষের দিকে লাগানো হয়েছে, সব এক কালার বেরিয়েছে। কিন্তু কত ভালো লাগছে। এটা অনেকদিন ফুল দেবে। হ্যাঁ, মাটিতে লাগানোর জন্য এই গাছটা মোটামুটি এই মাসটা তো পুরো থাকবেই, পুরো এই মাসটা থাকে। এটা লাগিয়ে ফেলতে হবে শীতে? হ্যাঁ হ্যাঁ, শীতের আগে আগে লাগালে ভালো হয়, তাহলে শীতের মধ্যেই ফুলটা পাওয়া যায়, নাহলে ফুল পেতে অনেক দেরি হয়। এটা যে হোয়াইট ডায়মন্ড পেয়ারা, যেটা বলছিলাম এখন খুব চলছে, হোয়াইট ডায়মন্ড, যেটা সিডলেস বলে আর কি। আমরা এখনও পর্যন্ত ফলন দেখিনি, মাদার গাছ লাগিয়েছি, দেখা যাক কী হয়। নতুন একদম ভ্যারাইটি। এটা আছে আপনার দার্জিলিং কমলা, গুটি ধরেও গেছে দেখুন। একটু দামগুলো বলো। দার্জিলিং কমলা 120 টাকা। খুব প্রাণবন্ত গাছ। হ্যাঁ, খুবই ভালো গাছগুলো। এটা হচ্ছে গোল্ডেন 8, এই যে কুড়িও আসছে, কুড়ি এসে গেছে অনেকগুলো। গোল্ডেন 8 এগুলো 150 টাকা করে, বড় প্যাকেটে আছে 6-7। এছাড়াও এদিকে আছে বাতাবি, এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি, এটা বড় সাইজের যে বাতাবিটা হয় ওটা। এছাড়াও নতুন নতুন যে ভ্যারাইটিগুলো বলছিলাম, সেগুলো এখন ছোটো চারা আছে, মাসখানেকের মধ্যে এগুলো রেডি আর কি, বিক্রির উপযুক্ত হয়ে উঠবে। এই ভ্যালেন্সিয়া কমলা, কাড়া কাড়া কমলা, ভিয়েতনাম মালটা, মিশরীয় মালটা, কিছু নতুন ভ্যারাইটির বাতাবি আছে, যেটা গোল্ডেন প্যামেলো বলে, রেড প্যামেলো, এগুলো নতুন ভ্যারাইটি একদম। যেটা বলছিলাম আপনাকে রামলগন কমলা, এই যে রামলগন কমলার বিশেষত্ব হচ্ছে যে রকম ফুল আসে মোটামুটি বেশিরভাগটাই গুটি দাঁড়ায়, ছোট ছোট হয় কিন্তু প্রচুর ফল হয়। রামলগন খুব ভালো হয় এটা, এবং টেস্টও যে খারাপ তা না, টেস্টও খুব ভালো টেস্ট হয়। কিরকম দাম? রামলগন কমলা হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা কত করে? 120 টাকা। এটা দেখুন, এটা হচ্ছে লাল আমলকি, ফুল চলে এসছে, ফুল এসে গেছে। আমলকিটা দেখতেও পুরো লাল। হ্যাঁ, পুরো লাল হয়, পাতাও লাল। অনেকে বলে লাল আমলকিতে ফুল আসতে যায় না, খুব ভালো ফুল এসছে এটা। হ্যাঁ, ভালো ফুল আসে। হ্যাঁ, কত দাম? এটা হচ্ছে 100 টাকা। সরি, লাল আমলকিটা হচ্ছে 150 টাকা, ভুল হয়েছে। এমনি নর্মাল আমলকি যেটা ছিল সেটা 100 টাকা দাম ছিল। এটা কি গাছ গো? এটা হচ্ছে জাপানি হানি সাকেল। এটা সাদা হলুদ মিশিয়ে একটা ফুলটা হয়, একটু রেয়ার টাইপের গাছটা, খুব সেন্টেড ফুল যারা পছন্দ করে তাদের জন্য খুব ভালো গাছ। যেমন এরম রেয়ার টাইপের গাছের মধ্যে যেমন ধরুন সাদা কুষান্ডা, এই গাছটা, এরম টাইপের গাছগুলো এই যে গরম পড়ছে এখন রেডি হচ্ছে। যেমন এরপরে পাবেন ওই চেন অফ গ্লোরি, হ্যাঁ, বিভিন্ন টাইপের রঙ্গন। আর বগনভেলিয়ার কিছু যেই ভ্যারাইটিগুলো বলছিলাম, বগনভেলিয়ার অনেক নতুন ভ্যারাইটি আপনি 20 তারিখের পরে যেগুলো পাবেন, যেমন ধরুন এটা ভিএফ রুবি, আর মাদার কাছে ফুটে আছে ভিএফ রুবি, কদিন আগে ফ্লেমে ভর্তি ফুল ছিল। এটা হচ্ছে ভিএফ রুবি, কত সুন্দর কালার দেখুন, ভেলভেট টাইপের কালার, আর প্রচুর ফুল হয়, গোল টাইপের গাছ হয়ে প্রচুর ফুল হয়। এই জাপানি হানি সাইকেলটা মাটিতে লাগিয়ে দিলে সারা বছর তো বেঁচে থাকবে? গাছ তো সারা বছর বেঁচে থাকবে, এটা পার্মানেন্ট গাছ। পার্মানেন্ট গাছ, এবং খুব সেন্টেড ফুল হয়। অপূর্ব একটা নতুন ভ্যারাইটি দেখালে। অনেক ফুল হয়? প্রচুর ফুল হয়। কোন সময় ফুলটা আসে? এই শীতের শেষের দিক করে ফুলটা হয়, এই সময়টা। আর লতিয়ে যাবে না তো? হ্যাঁ, লতিয়ে যায়, একটু লতিয়ে যায়। হ্যাঁ, একটু এই লতনের টাইপের গাছ। আর দত্তপ্রিয়াগুলো কীরকম দাম? দত্তপ্রিয়া বড় গাছগুলো হচ্ছে 50 টাকা করে। বগনভেলিয়া হচ্ছে চিলি ইয়েলো, প্রচুর ফুল হয়, ডোয়ার ভ্যারাইটির মধ্যে পাপড়ির প্যাটার্নটাও আলাদা, এর শিরা বিন্যাসগুলো দেখলেই বোঝা যায়, দেখলেই চেনা যাবে যে এটা খুব ভালো হয়। চিলির সবগুলো ভ্যারাইটি চেনা যায়। সেটা যেমন চিলি ইয়েলো, ওটা চিলি রেড। এখন চিলি ইয়েলোটা বেশিরভাগ একটা আছে, চিলিটা খুব ভালো ফুল হয়। কিরকম দাম? চিলি ইয়েলোগুলো 220 টাকা, টবের আগে 1 বছরের পুরনো গাছ। নতুন গাছ হলে দামটা অনেকটা কম হয়। আর বগনভেলিয়ার তোমার ছোট ছোট চারা কিছু রয়েছে, আবার অনেক গাছ আসছে। বগনভেলিয়া এখন মোটামুটি
তাও 22 রকম ভ্যারাইটি আছে, যার দাম শুরু মোটামুটি 30 টাকা থেকে। যেমন লেডি মেরি, শুভ্রা, এগুলো 30 টাকা দাম শুরু। থিমাটা 40 টাকা। দামি ভ্যারাইটি বলতে ভিএফ রুবি, এগুলো দামি ভ্যারাইটি, একটু 200 টাকা। ফ্লেম 320 টাকা। আবার আপনার স্প্ল্যাশ কেউ নিলে ওগুলো 100 টাকা। সাদার মধ্যে গ্ল্যাবরা হোয়াইট 80 টাকা। শুভ্রা বললাম, বা লেডি মেরি হোয়াইট যেটা আছে ওগুলো 30 টাকা করে। এগুলো সব এটা হচ্ছে ওয়াটারমেলন কিস। ওটা অসাধারণ ফুলটা হয়, প্রচুর ফুল হয়, কালারটা খুব সুন্দর। যেরকম নাম আর কি, সেই নামের সাথে কালারটা খুব সুন্দর। সমস্ত ভ্যারাইটিগুলোর নাম করা আছে। 20 তারিখের পর আবার আশা করি একটা আপডেট করতে পারবো। তখন আপনি নতুন যে বগনভেলিয়ার যে ভ্যারাইটিগুলো, যেমন বাটার কাপ, চেষ্টা করছি এগুলো করার জন্য, ওগুলো পাওয়া যাবে। আফ্রিকান ডেইজি উইন্টারে বিক্রি করেছিলে, যেটিকে তোমরা বলো অস্টিয়াস, এখন শেষ হয়ে গেছে ফুলগুলো। এখন অনেক দিন ফুল থাকে। যেমন হলিহকটা দেখছিলেন, হলিহকের মতো এও অনেক দিন ফুল থাকে, বহুদিন ফুল থাকে। হ্যাঁ, ভালো গাছ। হ্যাঁ, এর চারা কত করে দাম ছিল উইন্টারে? 10 থেকে 12 টাকা এরকম কিছু একটা হবে, কারণ লিস্ট আছে আমাদের, লিস্টটা আবার দেখতে হবে। এটা হচ্ছে হয়ার একটা ভ্যারাইটি, ভেরিগেট ডিসটেরিয়া এটা বলে, ওটারই একটা নতুন একটা ভ্যারাইটি। ভেরিগেটের পাতা, পুরো সাদা পাতা, এখন তৈরি হতে শুরু হয়েছে এবং হ্যাঙ্গিং হয়ে পুরো ঝুলে পড়বে। এটা এর ভেরিগেশনটা খুব সুন্দর, ভেরিগেশনটা খুব, বেশিরভাগটাই সাদা। এই পট সমেত গাছগুলো বিক্রি করো? হ্যাঁ হ্যাঁ। কত দাম হয় এগুলো? 200 টাকা করে পুরো গাছ রেডি হয়ে গেলে। তোমাদের এখানে তো অর্কিড সারা বছর বিক্রি করা হয়? মোটামুটি সারা বছর করা হয়। এই বছরটা যেই সিডলিং চারা আনা হয়, কিছু প্রবলেমের জন্য সিডলিং চারাটা আনা হয়নি। আর এই বছর সিডলিংটা আরও 1 মাস পর থেকে পাওয়া যাবে। ছোটো যে ডেন্ড্রোবিয়াম, যেটা আগের বছর যেটা দেখিয়েছিলেন, এবছর আগের বছরের যে গাছগুলো সেগুলো এবার বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। স্টিক আসছে সবেতে, যেমন এই গাছটাতে স্টিক আসতে শুরু, এই যে ফুলের স্টিক আসছে। এবং অর্কিডের ক্ষেত্রে যে ফুল হয়ে গেলেই স্টিক কিন্তু কাছ থেকে কাটাটা খুব জরুরি, এখান থেকে থাকলে অসুবিধা। হ্যাঁ হ্যাঁ। এগুলো কিরকম দামে বিক্রি করা হচ্ছে? এইগুলো হচ্ছে যেগুলো ফুল ফ্লাওয়ারিং আসছে, এগুলো হচ্ছে আপনার 350 টাকা করে। এদিকে কিছু আছে 400 টাকা করে। আবার এদিকে কিছু আছে, এগুলো হচ্ছে 180 টাকা করে। এটা ছোটো গাছ, ছোট বড়োর হিসাবে দামের পার্থক্য। এই দেখুন হয়ার যে কুড়ি আসছে, হয়ার এই সময় কুড়ি আসছে। হয়াগুলো কত করে? হয়াগুলো 200 টাকা, 180 টাকা, 100 টাকারও কিছু ভ্যারাইটি আছে। এটা ফিলানোপসিস, ফুল এসে গেছে। ফিলানোপসিস কুড়ি আসছে, এগুলো 550 টাকার। প্রত্যেকটারই এই লেখা আছে, আইডি করা আছে, আইডি সমেত। আহিত, আমার দর্শক বন্ধুরা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন? যদি ব্যান্ডেল স্টেশন দিয়ে আসতে হয়, ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে করলা মোড় স্টপেজ, করলা মোড় থেকে একটু ভেতরে কালীবাড়ির কাছাকাছি নার্সারি, কিশোরী নার্সারি। আর ফোন নাম্বার? আর যদি আপনি দিল্লি রোড থেকে আসতে চান, দিল্লি রোড থেকে যে রাস্তাটা টুয়ার্ডস ব্যান্ডেল স্টেশনের দিকে আসছে, করলা মোড় থেকে ডান দিকে ঢুকে একটু ভেতরেই করলা কালীবাড়ির কাছে কিশোরী নার্সারি। আমার নাম্বারে ফোন করলে কন্ট্যাক্ট করতেই পারে, 8013490564। আর আমার বাবার নাম্বার হচ্ছে 9836566352। খুব তাড়াতাড়ি করে নাম্বারটা বললে, একটু আস্তে আস্তে বলো। আমার নাম্বার হচ্ছে 8013490564। আর বাবার নাম্বারটা হচ্ছে 9836566352। অত্যন্ত ভালো একটি নার্সারি আপনারা দেখলেন, আগে অনেকবার আমরা দেখিয়েছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।